হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আর আজকে বানাবো হচ্ছে পটলের ডিম পুর। চলো শুরু করা যাক। প্রথমে পটলগুলোকে কেটে মাঝখান থেকে ফেড়ে পটলের ভিতরে দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এদিকে আমি 4টে ডিমের পুর বানিয়েছি। আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ডিম ফাটিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। আর পটলের এই ডিমের পুর ভরা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো আমার কিন্তু পুর রেডি হয়ে গেছে। এবার আমি এই পুর পটলের ভিতরে আমি দিয়ে দেবো। দুটো পটলের ভিতরেই কিন্তু আমি দিয়ে দেবো, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর ডিম কে না পছন্দ করে, আমার তো ভীষণ প্রিয়। তাই ডিম দিলে, বাচ্চারা যদি পটল না খেতে চায় তোমরা এইভাবে করে দেবে, দেখবে তোমাদের কাছ থেকে আবার চেয়ে চেয়ে খাবে। এবার দেখো আমি এই যে পটলের ভিতর পুরটা ভরে নিয়ে এবার আমি কি করব, সাদা সুতো নিয়েছি, নিয়ে আমি বেঁধে দেবো মাঝখানটা। আর তারপরে যদি সাইডগুলো যদি ফাঁকা থাকে লবঙ্গ দিয়ে আমি সেইগুলোকে পুরো আটকে দেবো। আটকে দিয়ে এই দেখো আমি সুতো নিয়েছি, সুতো দিয়ে এক এক করে আমি সব পুরগুলোকে কিন্তু বেঁধে নেবো যাতে খুলে না যায়। সামান্য একটু খুলবে, ভাজতে গেলে নরম হয়ে গেলে তো খুলবেই। দেখো বেঁধে নিয়েছি, একটা রেডি হয়ে গেছে। আর এই দিকে দেখছি যে একটু ফাঁকা ফাঁকা আছে, তার জন্য আমি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। তা আর টুথপিক থাকলে তোমরা আটকে দেবে, তাহলে তো আরও খুলবে না, আরও ভালো হয়। এবার এই করে আমি সব পটলগুলো পুর ভরে নিয়েছি। তারপরে আমি ভেজে নেব, একটু নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে, হলুদ দেব না, তার নুন মাখিয়ে পুরো ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে বেশ লাল লাল করে বেশ ভাজবো, একদম নরম হয়ে যাবে। তারপরে একটা পেঁয়াজ রসুন আদা বেটে একটু গ্রেভি তৈরি করব। আর বেশ খানিকটা কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে এবার এক এক করে পটলগুলোকে বেশ ভেজে নেব, এপিট ওপিট করে দেখো ভেজে নিয়েছি। আর এইদিকে পুরটা একটু খুলে যাচ্ছে, যেহেতু আর সব তো চলে যাবে পেটের ভিতরে, একটু অর্ধেক খুলে গেলে কোনো ব্যাপার না, এটা তো গ্রেভির সাথেই মিশে যাবে। এবার দেখতেই পাচ্ছ তেল রয়েছে কড়াইতে, এই যে আমি একদম আদা পেঁয়াজ রসুন পরিমাণ কিন্তু আমি সব অল্প দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে, এখানে কোনো ফোড়ন ব্যবহার করিনি আমি। তারপরে মশলাটাকে ভালো করে বেশ কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে টক দই কাজু বাদাম বাটা দিয়ে করতে পারো, আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করব, তাহলে খুব ভালো লাগে। আর ডিমের ভিতর তো একটু পেঁয়াজ রসুন দিলে ভালোই লাগে। এবার দিয়ে দিলাম হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে করব হচ্ছে সামান্য একটু, যখন তেল ছেড়ে যাবে তারপরে আমি অল্প করে আমি সামান্য, দেখতে পাচ্ছ কীরকম তেল ছেড়ে গেছে। এইবার আমি কি করব, এবার পটলগুলোকে বেশ পরপর করে বেশ সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে একদম সাইড থেকে তোমার একদম অল্প অল্প করে একদম হালকা গরম জল দেবে। তোমরা যদি চাও এই একদম গামাখা করতে পারো, তা আমি সামান্য অল্প একটুখানি জল ঘুরিয়ে দেব। দিয়ে আবার উপর থেকে আমি একটু তারপরে একটু হলুদ দেবো, তাহলে কালারটা বেশ ভালো আসবে। আর এই দেখো আমি কিন্তু বেশি দিইনি, আর হলুদটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হবে। আর উপর থেকে আমি একটু কাজু আর পোস্ত গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে যেই হবে 10 থেকে 15 মিনিট হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি পটলের পুর, ডিমের পুর। পটলের ডিমের পুর রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।